হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো শুরু করি। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। 6 থেকে 18 তুমি কি লজিকে নিয়ে আসবে? 6 কে 3 দিয়ে গুণ করে দিলেই তোমার 18 চলে আসে। 14 থেকে তাহলে কি করে নিয়ে আসবে কোশ্চেন মার্কের অ্যান্সার? 14 কে 3 দিয়ে গুণ করবে, 14 3 42 হয়ে যাবে তোমার অ্যান্সার। কিন্তু অপশানে কোথাও তোমার 42 নেই, তাহলে অন্য কোনো লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিকে আসতে পারে 6 থেকে 18? তুমি যদি 6 এর সঙ্গে 12 অ্যাড করো তাহলেও 18 হয়, আবার 14 সঙ্গে 12 অ্যাড করলে 26 হয়, কিন্তু 26ও তোমার অপশানে নেই, তাহলে ওই লজিক এখানে অ্যাপ্লাই হবে না। যখন ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ কিছুতে আসছে না, তোমাকে সবার প্রথমে প্রায়োরিটি দিতে হবে স্কোয়ার। স্কোয়ার করো, 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। 36 থেকে 18 কি করে পাওয়া যাবে? 36 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই কিন্তু তোমার 18 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14 স্কোয়ার করে দাও, 14 স্কোয়ার করলে কত হয়? 196। 196 কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 98 হয়ে যাবে তোমার অ্যান্সার। এবার কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 23 থেকে 11 কি করে বানাবে? 23 থেকে যদি তুমি 12 বিয়োগ করে দাও তাহলে কত হয় দেখো, তাহলেই কিন্তু তোমার 11 চলে আসে। একই রকম ভাবে 71 থেকে 12 বিয়োগ করে দেখো কি হয়, 9 দিয়ে 11, আর এখানে হবে 5। 59 কিন্তু তোমার অপশানে নেই। অপশানে যে সংখ্যাগুলো আছে অনেক ছোট ছোট সংখ্যা আছে, তাহলে তোমাকে বুঝতে হবে এখান থেকে যে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। এখানে স্কোয়ার দিয়েও কিছু হবে না, কেন স্কোয়ার করলে 23 আর 71 অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো তুমি। 2 আর 3 এই দুটো ডিজিট থেকে তোমাকে 11 আনতে হবে। তুমি প্রথমে 2 আর 3 গুণ করে দাও, 2 3 কত হয়? 6। এবার এই যে ডিজিট দুটো আছে এই দুটো ডিজিটকে আবার যোগ করে দাও, 2 আর 3 5। এবার এদের যোগফল বের করো দেখি কত হয়। 6 আর 5 11 হয়ে যায়। সেম লজিকটা ওদিকে অ্যাপ্লাই করো। 7 আর 1 গুণ করে দাও, 7 1 7, আবার 7 এর সঙ্গে 1 যোগ করো, কত হবে? 8। এবার এদের যোগফল বের করলে 15 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা অ্যাপ্লাই করলাম। এরকম লজিক কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা দেখতে পাচ্ছ অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দিয়েছে, তাহলে সবার প্রথম কাজ কি? অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেবা। ওখান থেকে দেখবে কিছু না কিছু লজিক তোমার বেরিয়ে যাবে। বি এর প্লেস ভ্যালু কত বলো? 2। ও এর প্লেস ভ্যালু 15। আর এর প্লেস ভ্যালু 18। ই এর প্লেস ভ্যালু 5। এবার এখান থেকে 10 তুমি কি করে আনবে? তুমি এদের যোগফল বের করো, কত হয় দেখো। 15 আর 5 20, 20 আর 2 22, 22 আর 18 যোগ করলে 40 হয়ে যায়। বা 40 থেকে 10 কি করে পাবে? 40 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলেই কিন্তু তোমার 10 চলে আসে। এবারে এদিকে হোটেলের সব অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লেখো। এইচ এর প্লেস ভ্যালু 8, ও এর প্লেস ভ্যালু 15, টি এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5, এল এর প্লেস ভ্যালু 12। এবার এগুলো অ্যাড করে দাও, দেখো কত হয়। কিভাবে যোগ করছি যোগটাও দেখে রাখো। এইভাবে যোগ করলে তোমাদের খুব তাড়াতাড়ি হবে। 15 আর 5 20, 12 আর 8 20, 20 20 40, আর এই 20 60। তাহলে 60 কে তুমি 4 দিয়ে ভাগ করবে, এখানে যেমন 4 দিয়ে ভাগ করেছিলে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 15 4 60। এবার অপশানের দিকে দেখো, অপশানে কিন্তু তোমার 15 নেই, তাহলে কি করবে? তখন তোমাকে এই যে 4টা দিয়ে ভাগ করেছো এই 4টাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকটা লাগাচ্ছি এখানেই তোমাদের মনে রাখতে হবে। বোর্ডে কতগুলো অ্যালফাবেট আছে বলো? 4টে অ্যালফাবেট, তাই আমি এখানে 4 দিয়ে ভাগ করেছি। এবার বলো হোটেলে কতগুলো অ্যালফাবেট আছে? 5টা, তাই আমি এখানে 4-এর পরিবর্তে 5 দিয়ে ভাগ করব, আর 5 দিয়ে ভাগ করলে কত হবে? 12 হবে তোমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই তোমার 12 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, যখন অ্যান্সারটা আসছে না আমি কিভাবে অ্যাপ্রোচ করছি, এই অ্যাপ্রোচ করাটা যদি তোমরা ভালো করে শিখে যাও তাহলে পরীক্ষায় অবশ্যই ক্র্যাক করতে পারবে। 7 থেকে 53 তুমি কি করে বানাবে? 7 কে 6 দিয়ে আগে গুণ করে দাও, 7 6 42। 42 থেকে 53 কি করে আসবে? 42 এর সঙ্গে যদি তুমি 11 যোগ করে দাও
তাহলেই কিন্তু 53 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি, আসো অ্যান্সারটা বেরোয় কিনা। 9 কে আগে 6 দিয়ে গুণ করে দেবো, 9 6 54। এবার 54 সঙ্গে 11 যোগ করে দেবো, এদিকে যেমন 11 যোগ করেছিলাম, 54 আর 11 যোগ করলে হয়ে যায় 65। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বিতেই তোমার 65 আছে। ফার্স্ট চান্সে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এরকম ইজি প্রবলেমও কিন্তু তোমাদের থাকবে, তাই ইজি ভাবেও তোমাদের ভাবতে হবে। এই প্রবলেমটা স্টার মেরে রাখবে, তার কারণ এর লজিকটা অনেকটা ডিফারেন্ট। জেনারেল যেরকম ভাবে হয় সেরকম ভাবে কিন্তু তোমরা করতে পারবে না। তাও তোমরা পজ করে করার চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। এমনি নর্মাল ওয়েতে তোমাদের কি মনে হচ্ছে, 12 কে 5 দিয়ে গুণ করব, 12 5 60 চলে আসবে। একই রকম ভাবে 14 কে 5 দিয়ে গুণ করব, 14 5 70 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে 70 নেই। তাহলে আর কিভাবে তোমাদের ভাবা যেতে পারে? 12 থেকে 60 যখন এমনি আসছে না, তোমাকে স্কোয়ার কিউব এরকম ফর্মে কিছু ভাবতেই হবে। প্রথমে 12 স্কোয়ার করে দাও, 12 স্কোয়ার করলে কত হয়? 144। কিন্তু তোমাকে কত আনতে হবে? 60 আনতে হবে। 144 কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 72। 72 থেকে 60 কি করে পাবে? 72 থেকে যদি তুমি 12 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 60 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 14 স্কোয়ার করে দাও, 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 কে 2 দিয়ে ভাগ করে তোমার এসে যাবে 98। আর 98 থেকে 12 বিয়োগ করে দাও, কত হয় দেখো? 6 আর 2 8, 8 আর 1 9, 86। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে তোমার 86 নেই। তাহলে কি করবে? তাহলে কি তোমার এখানে লজিকটা ভুল হলো? লজিকটা কিছু ভুল হয়নি, তোমার অ্যাপ্রোচ করাটা ঠিক করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করছি এই জায়গাটা ভালো করে শিখে রাখো। এখানে -12টা কোথা থেকে নিয়ে এলাম? প্রথমেই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই কিন্তু আমি এই ভাগফলটা থেকে বিয়োগ করেছি। তাহলে এখানেও তার অন্যথা হবে না, তুমি এই 12টা এখানে বিয়োগ করবে না। তাহলে কি বিয়োগ করবে? প্রথমেই যে সংখ্যাটা আছে কত? 14, সেই 14টা এখানে বিয়োগ করো। এবার দেখো তুমি অ্যান্সারটা চলে আসবে। 98 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 84 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার দেখো অপশনের দিকে তাকিয়ে, অপশন ডি তে তোমার 84 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, তাই বললাম স্টার মেরে রাখো। আর আমি কি বলছি ভালো করে শুনে রাখো। 5-এর সঙ্গে 21-এর তুমি কি রিলেশন বের করতে পারো? 5-কে 4 দিয়ে গুণ করবে, 5 4 20, তার সঙ্গে 1 যোগ করে দেবে, তাহলেই কিন্তু তোমার 21 চলে আসে। একই রকম ভাবে 6-কে 4 দিয়ে গুণ করো, 6 4 24, তার সঙ্গে 1 যোগ করে দিলে 25 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কারণ অপশনে কি কোথাও 25 আছে? নেই। এবার স্কোয়ার দিয়ে কিছু ভাবো, 5-এর স্কোয়ার করে দাও, কত হয়? 25। এবার 25 থেকে 4 বিয়োগ করলেই কিন্তু তোমার 21 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করলে হয় 36, 36 থেকে 4 বিয়োগ করলে 32 হয়ে যাবে আমার অ্যান্সার। কিন্তু অপশনে 32ও নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি আরো একভাবে অ্যাপ্রোচ করতে পারো। এখানে যে সংখ্যাটা বিয়োগ করেছো সেটা হচ্ছে যার স্কোয়ার করেছো তার থেকে 1 কম, ঠিক আছে? তাহলে এখানে এভাবে করো, তাহলে এখানে 4 বিয়োগ হবে না, যার স্কোয়ার করেছো তার থেকে 1 কম, অর্থাৎ 5 বিয়োগ হবে। তাহলে কত হয়? তাহলে কিন্তু 31 হয়ে যায় তোমার অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখো, 31ও কিন্তু নেই। তাহলে আর কি লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে? তোমরা চিন্তা করো, আমিও ভাবছি। 5 আর 21 যখন এভাবে কিছুতেই আসছে না, তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। তাহলে এখানে ডিজিটের সাম, এখানে তো একটাই ডিজিট আছে, ডিজিটের সামটা কত হচ্ছে? 5। আর এখানে দুটো ডিজিট আছে, 2 আর 1, এদের ডিজিটের সাম কত হচ্ছে? 3। এবার 5 থেকে 2 বিয়োগ করলেই তবে কিন্তু এই ডিজিটের সামগুলো আসে। এই লজিকটাই এখানে লাগাতে হবে। এখানে 6 আছে, 6 থেকে 2 বিয়োগ করলে যে সংখ্যাটা হবে এখানে তার ডিজিটের সামটা তোমার 4 হবে। মানে এটা অপশন থেকে তোমাদের বের করতে হবে। অপশনে দেখবে যেই অপশনটার ডিজিটের সাম 4 হচ্ছে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নেই, 4 আর 2 6, 4 হচ্ছে না, তাহলে এটা তোমার হবে না। 2 আর 2 4, ব্যাস এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর কোনো দিকে দেখার দরকার নেই। এভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। ভালো করে খেয়াল রাখো আমি কত রকম ভাবে লজিকটা অ্যাপ্লাই করলাম, লাস্টে আমাকে এইভাবে ভাবতে হলো। এই ভাবাটা তোমাদের মধ্যে গ্রো করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনাটা
গ্রো করবে আর পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। আজকে যে লজিক গুলো তোমাদের শিখিয়েছি সেই লজিক গুলো থেকেই স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা সলভ হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।